আসসালামু আলাইকুম। আমি সান। আপনারা সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে আমি আনছি নুডলস রান্ধুম না তুকু নুডলস না নুডলসের ভিডিও এডিট করছি তো এই কারণে যেমন ধরেন ওইটার কথা আয়া পড়ছে। তো আজকে আমি রান্ধুম আলুর দম আর রান্ধুম এই এই মাংসরে দিয়া একেবারে কষা করে বোনা ওইটারে যে আমরা আটার রুটি আছে না আটার রুটি দিয়ে খামো। তো এটা কিভাবে কিরকম বানাবো ওইটাই আপনার লগে ছোট্টভাবে শেয়ার করবো। তো প্রথমে চলেন মামা দুইটা বুত্তা মুরগি আনছিল ওই মুরগিগুলা আমরা কাবাব খাইবার লেগে আনছি। তো এটা একটা কাবাবের মতনই। তো এই কারণে যেমন ধরেন প্রথমে বাকিগুলা রাখিয়ে দিছি আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মুরগি আমরা লই লিছি। তো এখানে আমরা হলুদ দেনে মরিচ ধনিয়ার গুঁড়া জয়ফল জত্তিক এগুলা আরো অন্য কিছু দিয়া ভালোভাবে মিক্স করে লিছি কাবাব যেভাবে মাখায় ঠিক সেভাবে। তারপরে এটারে বাইচা লিছি। আর একটা কথা কই যেহেতু এটা বাক্কা ১০-১২ দিনের আগের ভিডিও যেহেতু আমি এডিট করতে অনেক স্লো করে লিছি এই কারণে যেমন ধরুন আর ভিডিও যেহেতু আমার অনেক বইরা যায় মেমোরি এই কারণে কি করি যে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে যেমন ধরুন ওই মশলা দেওয়াগুলা আবার কষানিগুলা এগুলা যেমন ধরুন ডিলিট হয়ে গেছে। তো ছোট্ট করে মশলা কিভাবে কষাইতে হয় এটা তো আপনারা জানেন। হলুদ মরিচ যা দেখলেন না ওইটা ডাইলা দিয়া বালোটিকে কষাইয়া সুন্দর করে এটারে দিয়া বালোটিকে এরকম এটারও আম্মা কি করছে আবার আস্তে রসুনও দিছে তো ছোট যেগুলা। তো রসুন দিয়ে এটার বালোটিকে কষায় তারপর পরিমাণ মতন পানি দিয়া আপনারা এটার বালোটিকে কষায় রেখে দেন মানে এটা একবার রসা রাখবেন কারণ এটা রুটিতে খাবেন তো তাই। তো চলেন এই মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে এখন চলেন আমরা আলুর দম রাঁধুম। তো আলুর দমের প্রস্তুতি শুরু করে দিই চলেন। আলুর দমের লাগি রাখবো আমার যেমন ধর পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো আমি কড়াইয়ের মধ্যে তেল গরমের মধ্যে পেঁয়াজগুলো ছাড়া দিছি। পেঁয়াজগুলো সামান্য একটু লাড়া দিব। তো এই পেঁয়াজের মধ্যে আমার টমেটো লাগবো আর এর পাশাপাশি কাঁচামরিচও লাগবো। তো এই দুটো আমি কাইটটা রেডি করে রাখছিলাম। এখন পেঁয়াজটা হালকা একটু লাল হতেই যেমন ধরুন আমি কাঁচামরিচ আর টমেটোগুলা আমি এখানে দিয়ে দিছি। এখন এটারে একটু কষামো কিন্তু এখানে আসলে কত টমেটোর পানি দিয়ে পানি হয়েছে পানি আর দেওয়া প্রয়োজন পড়ছে না। তো এখানে আমি লবণ দিয়ে দিছি হলুদ দিছি একটু জিরার গুঁড়া দিছি একটু জয়ফল জৈত্রিকের গুঁড়া দিছি তারপরে একটু সামান্য মরিচ দিছি। এরপর দিয়ে এটার ভালোটিকে কষাইছি ও কষানোর পরে এখন যেহেতু আলুর দম বানাবো তো এই হলো আলুগুলোরে আমি ছিলনা টুকটাক একটু বড় সাইজ করে লয়ে লইছি। এখন কি করবো ওই আলুগুলা আমি ওই যে মশলা যেটা কষাইছি ওইটার মধ্যে দিয়ে দেবো। ওইটার মধ্যে দেওয়ার বাদে আমার আর কোনো কাম থাকবো না আমি শুধু কাম থাকবো খালি লাড়ার কাম। তো লাড়া শুরু করে দিছি। তো এটা সুন্দর করে এরকম লাইলে তারপরে সামান্য একটু পানি দিয়া আপনারা কি করবেন আবারও একটু লাড়াচাড়া দিয়া পরিমাণ মতন যদি সিদ্ধ হয়ে যায় তো রসার কষা হয়ে গেলে আপনারা নামাই নেবেন। তো এটা আমি আরো কষা হয়ে আমি নামাইছি। তো এটা আর কি এখন একটু ঝুল দেখা যাইতেছে আর তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো এই ছিল আর কি আলুর দমের ভিডিও। তো এখন চলেন যেহেতু আলু আর মাংসর লগে আমরা আজকে রাইতে যখন রুটি খাবো তো রুটি বানানো শুরু করে দিই। তো রুটি যেমন ধরো আটা লইছি না ময়দা লইছি জানি না। তো ওইটারে ডালছি একটা বড় পাইলার মধ্যে এখানে পরিমাণ মতন একটু চিনি দেওয়া লইছি তারপরে এখানে একটু লবণ দিছি। লবণ দেওয়ার মধ্যে এখানে আবার একটু সামান্য তেল দিছি তারপরে যেমন ধরুন এটারে আম্মা বালাটিকে মিক্স করছে মিক্স করার বাদে এখানে ডাইলা দিছে গরম পানি। তো গরম পানি করার বাদে এটারে আর কি কাইগুলো দিছে কাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে নরম সফট সব দিক দিয়ে ফিটফাট হয়েছে। এখন চল এটারে রুটি বানায়। তো আমি যাইতে ধরছি আর রুটি বানানো হয়ে গেছে গা মাকু এই যে হয়ে গেছে গা। তো যেমন ধরেন এটারে এখন যেমন ধরেন আমি সব করে রুটি বানাইছি আর আম্মা যেমন ধরেন সব করে রুটি বাজছে। তো আমি একটা করে দিতেছি আম্মা একটা করে নিয়ে বাজতেছে। আমার রুটি বানানোও শেষ আম্মার বাজাও শেষ এখন চলেন খাওয়া শুরু। তো প্রথমে আমি মাংস লয়ে রয়েছি এর পাশে সামান্য আলুর দম লয়ে লইছি। তো আলুর দম আমার এতটা ভাল লাগে না কিন্তু যেহেতু মামায় কইছে আলুর দম খাইতো এই কারণে যেমন ধরুন মামার লাগে আলুর দম করা হয়েছে। আর মাংস দিয়ে যেহেতু আমরা রুটি খাবো এই কারণে রুটি করা হয়েছে। এই যেমন ধরেন বিস্তারিতভাবে আমার একটা ছোট্ট একটা ভিডিও। তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা।